প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অঙ্কন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আছি আমি অঙ্কন প্রশিক্ষক কিরণ শঙ্কর মান্না। অঙ্কন শিখতে ইচ্ছুক প্রতিটা ছাত্রছাত্রীর জন্য যতটা সহজ করে শেখানো সম্ভব আমরা চেষ্টা করি অঙ্কনের প্রতিটা স্টেপ বাই স্টেপ তুলে ধরতে। তাই সকলকে অনুরোধ, ভালো করে শিখতে গেলে আমাদের পুরো ক্লাসটি মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয়, যে কোনো বিষয় অঙ্কন করতে গেলে সেটাকে জ্যামিতিক আকারে ভাগ করে নিলে অঙ্কনটি করা অনেক সহজ হয়। তো জ্যামিতিক আকারের কোন কোন ভাগে ভাগ করে নিলে কিভাবে কত সহজভাবে কাজগুলো করা যায়, আজকে আমরা বেশ কিছু কাজ শেখার মাধ্যমে শিখে নেব। চলে আসি আজকের অঙ্কন ক্লাসে। তো আজকে আমরা দেখব জ্যামিতিক আকারগুলো প্রয়োগ করার মাধ্যমে যে কোনো ড্রয়িং কত সুন্দর এবং সহজভাবে করা যায়, সেই স্টেপগুলো আমরা এক এক করে দেখে নেব। যেমন আমরা এক এক করে দেখে নিচ্ছি কীভাবে করা হয়। প্রথম স্টেপ দেখাচ্ছি। বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটাকে স্টেপ বাই স্টেপ আমরা করে করে দেখাচ্ছি। এক এক করে দেখো। এটা করার পর এরকমভাবে, তারপর এইখান থেকে এই তৈরি হয়ে গেল আমাদের ঘুড়ি। এরপর আমরা আসছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম তৈরি করা হলো। এই ট্রাপিজিয়াম থেকে কিভাবে একটা ড্রয়িং আসছে সেই প্রসেসটা আমরা শিখব। এইখান থেকে একটু দূরে, এইখান থেকে সোজা লাইন, একটু দূরে এখান থেকে সোজা লাইন টেনে আমরা এরকমভাবে তৈরি করে ফেলব ঘর। ঠিক একই রকমভাবে আমরা ভাগটা করে করে যদি দেখি, শিখতে পারবো আরও অনেক কিছুই। এই ট্রাপিজিয়ামটা যখন আমরা এই জায়গাটায় আমরা ঠিক যেরকমভাবে লাইনটা এরকমভাবে টানা আছে, সেরকমভাবেই আমরা এইখানটায় লাইনটা একটা দেবো। দিয়ে কি করব, এই লাইনটা মুছে দেবো। তৈরি হচ্ছে একই রকম প্রসেসে। এই দেখো ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে। এইখানের লাইনটা আমি আর দেবো না। লাইনটা দেবো কীরকমভাবে, এইখান থেকে যে এইখানে আসছে এটা দেখে নিয়ে আমরা সেকেন্ড পার্টে রবার দিয়ে, যেহেতু আমরা পেনে করছি সেহেতু রাবার দিয়ে মোছার জায়গাটা দেখাচ্ছি না, আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিয়ে যাচ্ছি। এই লাইনটা ছিল এইখান পর্যন্ত, এইখান পর্যন্ত থাকবে, এইখান পর্যন্ত এলো। এইবার আমরা এরকমভাবে টানব। তো এইভাবে ট্রাপিজিয়ামকে প্রয়োগ করে দু রকমের ঘর বাড়ি তৈরি হলো। আমরা এইগুলো প্রচুর পরিমাণে অভ্যাস করব, যাতে খুব সহজভাবেই আমরা ড্রয়িং করতে পারি। ঠিক সেরকমভাবেই আরও কতগুলো প্রসেস তৈরি করছি আমরা। একটা আয়তক্ষেত্র, এটার সঙ্গে জড়িত রয়েছে আর একটা অর্ধবৃত্ত। এই বিষয়টাকে আমরা নিয়ে যাব পরের স্টেপে। স্টেপ বাই স্টেপ আমি এখানে করে দেখাচ্ছি। এই আয়তক্ষেত্রটাকে এইখানে নিয়ে এলাম, কিন্তু ভেতরের জায়গাটা যেহেতু আমি পেন্সিলে করে করছি না, পেনে করছি, আমরা এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম, হাফ গোল তৈরি করলাম। এইখানে মুছে দিতে হবে পেন্সিলে করলে। এই অর্ধবৃত্ত যেরকমভাবে রয়েছে সেরকমভাবে থেকে গেল। এরকমভাবে আমরা খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে যে কোনো ড্রয়িং করতে পারি। আমি একটা সংখ্যা দিয়ে করতে আশা করছি ভালো লাগবে। যেমন 3টা আমরা নেক্সট স্টেপে করব। এই 3টাকে
এরকমভাবে নিয়ে আমরা এই করব, এইখানটায় এরকম করব আর এইখানটায় এরকম করব। তো এই স্টেপটা গেল। আমরা পরের স্টেপে যাচ্ছি। তিনটা কীভাবে করছি, স্টেপ বাই স্টেপ করছি। দেখো, তত সহজভাবে একটা পাখি তৈরি হয়ে গেল। এইরকমভাবে আমরা আরও অনেক ছোটো ছোটো জিনিস আমরা আজকের এই ক্লাসেই দেখে নেব, কত ড্রয়িং কত সহজ পদ্ধতি অবলম্বন করে করা যায়। এবং যদি তোমাদের কোনো কাজ বুঝতে অসুবিধা হবে, তখন তোমরা ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গিয়ে তোমরা পরবর্তী কাজগুলো দেখে নিতে পারো। এরকমভাবে 2 করলাম, 2-এর পরের স্টেপে এরকমভাবে 2টাকে ড্রয়িংটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এরকমভাবে, এই 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 আমি এটা আরেকবার করে দেখাচ্ছি। 2, যাতে কারো একদম কোনো বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি এটা বারবার করে দেখাচ্ছি একই জিনিস। কত সুন্দরভাবে একটা 2 দিয়ে হাঁস তৈরি হয়ে গেল। আমরা আগে ড্রয়িংগুলো দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে রঙের জায়গায় যাব। হয়তো একটা ভিডিওতে সব তোমাদের দেখানো হয়ে উঠবে না, কিন্তু যদি ঠিকঠাক করে আমরা খেয়াল করি এবং লক্ষ্য রাখি, তাহলে আমরা পরপর কাজগুলো করতে পারবো। এইখানে ড্রয়িং নিয়ে যদি আমরা খেলা করব ভাবি, তাহলে কিন্তু ড্রয়িং নিয়ে সত্যিই খেলা করা যায়। একটা হাফ সার্কেলের ঠিক এরকমভাবে 2টো পয়েন্ট আউট করলাম, এইটা এরকম সোজা দাগ দিলাম। এইটাকে সেকেন্ড স্টেপে কি করব, এই হাফ সার্কেলকে এরকমভাবে দাগ করার পর ঠিক মাঝখান বরাবর সোজা লাইন দিলাম, এই ছোট দাগ, ছোট ইউ বড় ইউ, তৈরি হয়ে গেল ছাতা। এইগুলো যে কোনো ড্রয়িংয়ের একদম বেসিক স্টেপস, যে বেসিক স্টেপসগুলো ফলো করলেই আমরা যে কোনো ড্রয়িংই করে উঠতে পারবো। ঠিক সেরকমভাবে আমরা আরেকটা জিনিস তৈরি করছি হাফ সার্কেল দিয়ে। এরকমভাবে জিওমেট্রিক্যাল শেপের বিভিন্ন প্যাটার্ন তৈরি করে আমরা অনেক ড্রয়িং করতে পারি। দেখা যাচ্ছে যে যখন একটা জিওমেট্রিক্যাল শেপ দিয়ে একটা ড্রয়িংয়ে করা যায়, আবার একাধিক জিওমেট্রিক্যাল শেপ দিয়েও আমরা একটা ড্রয়িং করতে পারি। এইভাবে আমরা আরও অনেক জিনিস তৈরি করব বা শিখে নেব। দেখো, এটা বাংলার 1, এটা খুব সহজভাবে করছি। এটা যদিও তোমাদের খুব বেশি কঠিন লাগবে না, জাস্ট দেখানোর জন্য করছি। এরকমভাবে আরও অনেক প্রসেস রয়েছে, যেমন লম্বা হাফ সার্কেল যদি আমরা করি, এরকমভাবে লম্বা হাফ সার্কেল করে শুধু এইটা একটু বাড়িয়ে দেবো, এইখান থেকে এরকমভাবে লাইন টানবো, তৈরি হয়ে গেল পাতা। এরকমভাবে আমরা হাফ সার্কেল আর একটা তৈরি করব। এরকমভাবে যে জিওমেট্রিক্যাল শেপ ইউজ করে যে কত রকমের কাজ করা যায়, সেইটা তোমরা এই প্রসেসগুলো দেখলেই বুঝতে পারবে। এই পাতা এরকমভাবে করব, আর একবার দেখিয়ে দিলাম আমি পাতাটাকে, যাতে তোমরা একই জিনিস করতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই হাফ সার্কেলটা ইউজ করে অন্য একটা ড্রয়িং করছি। এইখান থেকে এইটা একটা হাফ সার্কেল করব, এই হাফ সার্কেলটা উপর দিকে উঠে যাবে আর এই হাফ সার্কেলটা নিচের দিকে নেমে যাবে।
এই এরকমভাবে আর একটা ড্রয়িং করছি আমরা হাফ সার্কেল ইউজ করে, কিন্তু হাফ সার্কেলটা এরকমভাবে করছি না, একটু মুখের দিকটা সরু করব আর পেছনের দিকটা আমরা একটু বড় করব। মুখের দিকটা সরু হবে, পেছনের দিকটা একটু বড় হবে, বিষয়টা হাফ সার্কেলই। তো এইটা আমি কীভাবে ড্রয়িং করব এবং কী ড্রয়িং করব দেখে নিচ্ছি। এইখান থেকে জাস্ট কিছু লাইন ড্রয়িং এরকম টানার মাধ্যমে একটা সুন্দরভাবে একটা ড্রয়িং হয়ে গেল। কী হয়ে গেল? ইঁদুর। তো আমরা একবার দেখে নিচ্ছি, এই হাফ সার্কেল থেকে ছাতা, হাফ সার্কেল থেকে টুপি, এক থেকে মাছ, হাফ সার্কেল থেকে পাতা, মাছ, ইঁদুর, এইগুলো আমরা সমস্ত কিছু তৈরি করলাম হাফ সার্কেল থেকে। এইবার আমরা তৈরি করছি ট্রাপিজিয়াম দিয়ে কীভাবে করা যায়। এইটাকে বলা হয় ট্রাপিজিয়াম। এইটাকে বলা হয় ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটাকে আমরা এরকমভাবে ব্যবহার করছি ড্রয়িংয়ের ক্ষেত্রে। এই ট্রাপিজিয়ামটা আমরা সেকেন্ড স্টেপে নিয়ে যে দেখলাম, ট্রাপিজিয়ামের নিচের জায়গাটা করলাম না করে এইখানে বক্ররেখা করে দিলাম। এরকমভাবেও আমরা করতে পারি, বা আমরা আর একটু মডিফাই করতে পারি। আমরা নৌকোর বিভিন্ন রকমের প্যাটার্ন তৈরি করতে পারি এই ট্রাপিজিয়ামটাকে প্রয়োগ করে। এরকমভাবেও আমরা নৌকাটাকে তৈরি করতে পারি। এছাড়াও আমরা আরও একটা জিনিস ট্রাপিজিয়াম প্রয়োগ করে তৈরি করে দেখছি, কত সুন্দরভাবে এই ট্রাপিজিয়াম প্রয়োগের মাধ্যমে কত ভালো একটা জাহাজ তৈরি হয় আমরা এখন দেখে নিচ্ছি। বড় একটা ট্রাপিজিয়াম তৈরি করলাম। এই বড় ট্রাপিজিয়ামের মাথায় এরকমভাবে এরকম লাইন টেনে দিলাম। প্রসেসটা কত সহজভাবে হচ্ছে দেখে নাও। আমরা আগে ড্রয়িংয়ের প্রসেসগুলো ভালো করে শিখে নেব, তারপরে আমরা আস্তে আস্তে যাব রঙের জায়গায়। বড় বড় যে ড্রয়িং আমরা বিভিন্ন খাতা বইপত্রে দেখি, সবই কিন্তু এই ফরম্যাটগুলো মেনেই তৈরি করা হয়েছে। এই ফরম্যাটের বাইরে কোনো কাজ হয় না। তো সেই ক্ষেত্রে জ্যামিতিক আকার যদি আমরা ভালো করে শিখে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারবো। আমরা এর পরের জায়গাটা যাচ্ছি। এইখানে করছি একটা ছোট গোল, এইখানে করছি একটা বড় গোল। কিছুক্ষণের ক্লাসের মধ্যে আমরা কতগুলো কাজ শিখে নিলাম, ভাবতেই কেমন লাগে। তো সেই ক্ষেত্রে সকলে একটু মন দিয়ে দেখো, একটা ছোট গোল, একটা বড় গোল, এইটিকে আমরা পরের জায়গাটা কনভার্ট করব। এইটা করব কি, এই ছোট গোল আর বড় গোলটা এরকমভাবে অ্যাড করে দেবো। এই ছোট গোলটা করছি এরকমভাবে, ছোটো করে দেখা যায় যে মার্কারটা কোনো সমস্যা যাতে বুঝতে অসুবিধা না হয়, তার জন্য আমি এরকমভাবে এইখানটা হালকা করে করছি। এইটা এরকমভাবে অ্যাড করে দেবো। এইখানটা করব কি, এরকমভাবে করে এই জায়গাটা রবার দিয়ে মুছে দেওয়া হয়। এইরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাব। দেখো কি সুন্দরভাবে করছি, এই একই সিস্টেম এইটাই করছি। দেখো কীভাবে করছি। এটা আমরা পেন্সিলে করলে মুছে দিলেই, এইখানটা মুছে দিলেই পুরো পেপের ফরম্যাটটা চলে আসবে। কত সুন্দরভাবে একটা পেপে তৈরি হয়ে গেল। এরকমভাবেই আমরা লম্বা একটা ডিমের মতন গোল দিয়ে আমরা
তৈরি করে নেব আম। এই যে ডিমের মতো গোলটা, এই জায়গাটা এরকমভাবে এই জায়গাটা না করে আমি একটু দূরে দিলাম, এইখান থেকে এটা যোগ করে দেবো। এই যেমন এইখানে পয়েন্ট দেবো, দিয়ে জাস্ট যোগ করে দেবো এভাবে। ঠিক এইটাই আমি এইখানে করেছি বোঝানোর সুবিধার জন্যে। এই কত সুন্দরভাবে হয়ে গেল। এইটা আমি আরেকবার রিপিট দেখাচ্ছি। বিষয়টা একই থাকছে। তো এই মুহূর্তে আমরা রিপিট দেখে নিচ্ছি কত সুন্দরভাবে আমাদের কাজগুলো এই মুহূর্তে ক্লাসে আমরা শিখে উঠলাম। বর্গক্ষেত্র দিয়ে ঘুড়ি কি স্টেপ বাই স্টেপ হলো সেটা আমরা দেখলাম। তো এইগুলো একবার চোখ বুলিয়ে নেবো যে কীভাবে হলো। আয়তক্ষেত্র থেকে বাড়ি, একটা হাফ সার্কেল, একটা আয়তক্ষেত্র, এইটা থেকে একটা গাড়ি, 2 থেকে হাঁস, 3 থেকে একটা পাখি। এরপরে চলে আসবো পরের পাতায়। হাফ সার্কেল থেকে ছাতা, হাফ সার্কেল থেকে টুপি, হাফ সার্কেল থেকে পাতা, মাছ, ইঁদুর, ট্রাপিজিয়াম থেকে ছোট নৌক, একটু বড় নৌকো, সেখান থেকে জাহাজও করতে পারা যায়। ঠিক সেরকমভাবেই একটা ছোট গোল একটা বড় গোল দিয়ে পেঁপে তৈরি হলো। একটা ডিম্বাকৃতি গোলের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করলাম একটা আম। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে শিখতে থাকি তাহলে আমরা খুব ভালোভাবেই কাজগুলো আমরা বাড়িতে প্রচুর করতে পারবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের মনে হয় যে কাজগুলো খুব সহজভাবে করা হচ্ছে তাহলে তোমরা এইভাবেই আমাদের কাজ দেখতে থাকো, পাশে থাকো। আমরা এরকমভাবে আরও বেশ কিছু জিনিস আমরা আরও সহজভাবে কীভাবে করতে হয় ড্রয়িং দেখে নেব জিওমেট্রিক্যাল শেপ প্রয়োগ করে। যেমন একটা গোল, এখানে একটা চৌকো বক্স, এইটাকে যদি আমরা একটু মডিফাই করি, এইটাকে এরকমভাবে তৈরি হবে। এই বক্সের জায়গায় আমি এখানে করবো একটা বড় ভি, এর পাশ থেকে ছোট দাগ সোজা নিচে নামবে, এরকমভাবে তৈরি হয়ে যাবে একটা গাছ। এরকমভাবে গাছের পর যদি আমরা গাছটাকে আরেকটু ভালো করে করতে চাই, বিষয়টা একই, আমাদের কাজগুলো কত সহজভাবে হয়ে যায় সেটা আমরা এক এক করে দেখছি। তৈরি হয়ে গেল গাছ। কত সহজভাবে এই কাজগুলো তৈরি হচ্ছে। এরপরে আমরা আর একটা ড্রয়িং শিখব। ইংরাজির 1, এই ইংরেজির 1টাকে যদি আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখি তাহলে আসবে এই ইংরেজির 1টাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, তৈরি হয়ে গেল মোমবাতি। ঠিক সেরকমভাবেই আমরা আরও অনেকগুলো কিছু কাজ দেখে নেব। এইটা এটাকে আমরা এর দাগটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এই কোণ থেকে এই কোণ যোগ করে নেব, এই কোণ থেকে এই কোণ যোগ করে নেব। আর একটা কাজ দেখছি,
এর এই দাগটা এইখানে না দিয়ে একদম মাথায় দেবো। এইটা আমরা আর একবার দেখে নিচ্ছি কীভাবে হচ্ছে। এর দাগটা এইখানে ছিল, এইখানটায় থেকে একটু মাথায় দিয়ে দেবো। এইখানটায় দিয়ে আমরা কি করব, এইখান থেকে সোজা লাইন টেনে নেব, টেনে নিয়ে আমরা যোগ করে দেবো। এই লাইনটা সোজা নিচে নেমে যাবে, একটা বড় ইউ হবে, এইখান থেকে সোজা নেমে গিয়ে একটা ছোট ইউ হবে, হয়ে গেল ছাতা। এরকমভাবে আমরা আর কী রকম ড্রয়িং করা যায় কত সহজভাবে, সেই প্রসেসগুলো দেখে নিচ্ছি। সাত করব, সাতটা সোজা না করে এই দাগটা এরকম একটু টেনে দেবো, এরকমভাবে বেঁকিয়ে দেবো। এইভাবে করার পর সাত থেকে এইখান থেকে এরকমভাবে একটা গোল করব। এর পরের স্টেপটা গোলটা করার পর এইখান থেকে এরকম করব, আর এইখান থেকে একটা লম্বা এরকম করব, একটা লম্বা এরকম লেজ করব। এর পরের স্টেপটা এরকমভাবেই করে করে দেখাচ্ছি, খুব সহজ। স্টেপ বাই স্টেপ টিয়া পাখি কত সহজভাবে এই সাতটা প্রয়োগের মাধ্যমে একটা সুন্দর টিয়া পাখি হয়ে গেল। আমরা এর পরের স্টেপগুলো এক এক করে দেখে যাব কীভাবে কাজগুলো হচ্ছে। একটা গোল করব, মাথায় একটা সোজা দাগ, নিচে সোজা দাগ, এইদিকে সোজা দাগ, এইদিকে সোজা দাগ। এইটার পরের স্টেপ হবে মাঝখানে গোল, 1 2 3 4, দুটোর ঠিক মাঝখানে এই পয়েন্টে একটা এরকমভাবে ছোট ছোট এরকম সোজা দাগ করব। এইবার মাথাগুলো এরকমভাবে গোল করে দেবো। ড্রয়িং কখনো কঠিন হয় না, যখনই আমরা ড্রয়িংটাকে সোজা করে ভাবতে শিখি তখনই ড্রয়িংটা আমাদের কাছে সহজ হয়। এই প্রসেসটাই কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ করছি দেখছি। যত প্র্যাকটিস করবে তত বিষয়টা আরও সহজ হবে। আজকে শুধু ড্রয়িং, বিভিন্ন রকমের পদ্ধতি, জ্যামিতিক আকারের প্রয়োগের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি ড্রয়িংয়ের আমরা সেইগুলো জেনে নিচ্ছি। পরে আমরা রঙের জায়গায় যাব। এরকমভাবে আমরা ড্রয়িংগুলোকে আপলোড করি। আরও কিছু ছোটো ছোটো ড্রয়িং আমরা দেখে নিচ্ছি। আয়তক্ষেত্র, মাঝখানে দুটো সোজা দাগে দিয়ে তিনটে ভাগ করে নেব, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ। আয়তক্ষেত্রটাকে এরকম মাঝখানে দুটো লাইন দিয়ে তিনটে ভাগ করে নেব। তারপর আমরা করব মাঝখানটায় গোল, তারপরে করব যোগ, তারপরে করব গুণ। ঠিক এইটা আমি একবার বড় করে দেখাচ্ছি। গোল, এইটা আমি বড় করে দেখাচ্ছি। গোল, যোগ, তারপর হয়ে যাচ্ছে গুণ, মানে এটাকে বলা হয় প্লাস, এটাকে বলা হয় মাল্টিপ্লাই। এইটি আমরা ছোট করে এখানে করেছি।
এরকম করে সোজা দাগ দিয়ে দেবো। এই তৈরি হয়ে গেল পতাকা। এরকমভাবে আরও কিছু কিছু কাজ আমরা আজকেই এইখানে শিখে নেব। হাফ সার্কেল, এইখান থেকে 1 2 জিগজ্যাগ লাইন টেনে দেবো এরকমভাবে, তারপরে স্ট্রেট লাইন দিয়ে প্রদীপ। কত সহজভাবে প্রদীপটা তৈরি হয়ে গেল। একটা করবো এরকম গোল, এরকম দাগ, 1 2 1 2। যেভাবে করছি এটা আরেকবার করে দেখাচ্ছি, দেখলে আরও বুঝতে সুবিধা হবে। গোল, এইখান থেকে এই এরকমভাবে মাছ, একটা সুন্দর মাছ তৈরি হয়ে গেল। আমরা তার পরের ড্রয়িং দেখাচ্ছি। ছোট একটা হাফ গোল, এই হাফ গোলের এইখান থেকে এরকমভাবে আর একটা দাগ হবে। এই জিনিসটাই আমরা পরের স্টেপে যাচ্ছি। এই হাফ গোলটা এই লাইনটা না দিয়ে আমরা এরকমভাবে লাইনটা করছি। এই পরের স্টেপটার পরে এটা এরকমভাবে হবে, এবার যোগ হয়ে যাবে। পরের স্টেপটাই যাচ্ছি, হাফ সার্কেল, এইখান থেকে এরকমভাবে এইটা এরকম যোগ, যেটা আমরা এইখানে করেছি। এর পরের স্টেপে যাব আমরা, স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো দেখে নেব। হয়ে গেল একটা উড়ন্ত পাখি। যেভাবে কাজগুলো করছি যদি আমরা মনে রাখি এবং বিষয়গুলো ঠিকঠাকভাবে কাজগুলো করি, তাহলে কিন্তু যথেষ্ট সহজভাবেই যে কোনো ড্রয়িং আমরা এই জিওমেট্রিক্যাল শেপ প্যাটার্ন ব্যবহার করে করতে পারবো। একটা ছোট গোল, একটা বড় গোল, এই প্রসেসটা আমরা এইখানে আবার করব। একবার তবু দেখে নিই। এরকমভাবে জিওমেট্রিক্যাল প্যাটার্নের কিছু শেপ তৈরি করব। এইটাই আমরা পরবর্তী ক্ষেত্রে যাচ্ছি। এরকমভাবে একটু বড় করে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এই প্যাটার্নটা এরকমভাবে তৈরি হলো। এইটা আর একটা করছি বড় করে। এই কাজগুলো বুঝতে সুবিধা হয় এরকমভাবে ভেঙে ভেঙে কাজগুলো করে দেখালে। তো ভালো করে মন দিয়ে দেখো। এইখানটা মুছে যাবে। আমি একভাবে করছি, কীভাবে আনতে হচ্ছে সেই প্রসেসটা দেখাচ্ছি। দেখো কত সহজভাবে তৈরি হয়ে গেল হাতি। এই দাগগুলো যেহেতু স্কেচ পেনে করছি মুছবে না, তাই প্রসেসটা দেখাচ্ছি কত সহজভাবে করা হলো। এই প্রসেসগুলো, এই দাগগুলো মুছে যাবে, মুছে গেলেই পুরো হাতিটা তৈরি হয়ে যাবে। আমরা পরের ড্রয়িংয়ে যাচ্ছি। একটা ত্রিভুজ, এইখানটা খালি এরকমভাবে দাগ দিয়ে জাস্ট এরকম করে দেওয়া। খুব সহজভাবে একটা মাছ তৈরি হয়ে গেল। অনেক সহজভাবে অনেক ড্রয়িং করা যায়। আমি তার কিছু নমুনা এখানে তুলে ধরছি। এর দ্বারা বোঝা যাবে
যে ড্রয়িং খুব কঠিন নয়, খুব সহজভাবেই কাজগুলো করা যায়। এইটা এর পরের স্টেপে যাচ্ছি। একটা ছোট মুরগি ছানা, এরকমভাবে আরও অনেক ড্রয়িং করা যায়। তবু কিছু কিছু প্রসেস আমি আরও দেখাচ্ছি, একসঙ্গে অনেকগুলো হলে হয়তো তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে, তাই আর বেশি এগোবো না। এটি লাস্ট। এই প্রসেসটা আমরা উপরে নিয়ে যাচ্ছি, এইখানটা দেখাচ্ছি আর একবার। এই প্রসেসটা আমরা নিচটায় ভালো করে দেখাচ্ছি আর একবার। এইভাবে আমাদের কাজগুলো তৈরি হয়। রাবারের প্রয়োজনই হবে না যদি আমরা ঠিকঠাক করে ভালো করে মন দিয়ে দেখি। আজকে অনেকগুলো ড্রয়িং কিন্তু আমরা শিখে গেলাম। সকলেই এই কাজগুলো প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের এই কাজগুলো ভালো লাগছে। তো যদি ভালো লাগে তো তোমরা এক এক করে আমাদের এই কাজগুলো দেখতে থাকো এবং আমরা সহজভাবে কাজগুলো শিখতে থাকি আমরা সবাই মিলে। আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমাদের আগামী দিনে আরও কিছু নতুন ড্রয়িং নিয়ে আসবো সহজভাবে। বাই বাই।